নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আচ্ছা বলুন তো, একটা মানুষ কখন সব থেকে বেশি শক্তিশালী হয়? একটা মানুষের ক্ষমতা কখন সব থেকে বেশি থাকে? আজকে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে ক্ষমতা কী এবং এই ক্ষমতা কিভাবে অর্জন করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে জানাবো, আপনি যদি শক্তিশালী হতে চান, আপনার পার্সোনালিটি যদি হাই রেটে রাখতে চান, তাহলে আপনাকে কি কি করতে হবে। আপনাকে কতকগুলি নিয়ম বলবো। এই কতকগুলি নিয়ম যদি আপনি মেনে চলেন, তাহলে এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী, সব থেকে ক্ষমতাশালী, সব থেকে ক্ষমতার অধিকারী আপনি হবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, কখনোই আপনার শিক্ষাগুরুকে ছোট করবেন না। কেন আপনার শিক্ষাগুরুকে ছোট করবেন না? আপনি যার কাছ থেকে শিখেছেন তাকে ছোট করা যাবে না। কারণ আপনার সুনাম, আপনার সুখ্যাতি, আপনার ভালো জিনিসের প্রচার সব থেকে ভালো এবং সব থেকে গ্রহণযোগ্য ব্যক্তি হলেন আপনার শিক্ষাগুরু। আপনার শিক্ষাগুরু যখন আপনার সম্পর্কে কোনো একটি ভালো কথা বলবে, তখন সেই কথাটি আমাদের সমাজে সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। কারণ একজন শিক্ষাগুরুর কাছ থেকে একজন শিষ্যের যদি সুনাম আমাদের সমাজের মানুষেরা শোনেন, আমাদের সমাজের মানুষেরা সেই শিক্ষাগুরুর কথা বেশি গুরুত্ব দেবে। অতএব আপনি যার কাছে শিখলেন, তা আপনার পড়াশোনা হতে পারে, তা আপনার কোনো হাতের কাজ হতে পারে, তা আপনার ব্যবসা হতে পারে, যে কোনো ক্ষেত্রেই আপনার যে শিক্ষাগুরু রয়েছেন তার কাছ থেকে আপনি শিখলেন, দিয়ে তার বদনাম করতে লাগলেন, এটা কখনোই ঠিক কাজ নয়। তার বদনাম কখনোই করবেন না। তার সুনাম করুন, তাকে সম্মান দিন। কখনোই বলবেন না যে আপনি আপনার শিক্ষাগুরুর থেকে বড় হয়ে গেছেন। হতে পারে আপনাকে প্রাইমারি স্কুলের যে টিচারটি পড়িয়েছিলেন তার থেকে আপনার শিক্ষার যোগ্যতা অনেকটাই বেশি, কিন্তু তা বলে আপনি আপনার ওই টিচারকে, আপনার ওই শিক্ষককে বলতে পারেন না যে আপনার থেকে আমি বেশি জানি। তাহলে আপনার প্রচার বন্ধ হয়ে যাবে। আপনার শিক্ষাগুরু যদি কোনো জায়গায় আপনার বদনাম করে বা কোনো জায়গায় যদি আপনার সুনাম না করে, তাহলে কিন্তু আপনার প্রচার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং এই আমাদের সমাজের মানুষেরা আপনাকে একজন খারাপ মানুষ বলে চিনবে। নাম্বার 2, আপনার কাছের মানুষগুলির কাছে আপনার গোপনীয়তা বজায় রাখুন। আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় পরিজন, তাদের কাছে আপনার কথা গোপন রাখুন। তাদের কাছে আপনার গোপনীয়তা অবশ্যই বজায় রাখুন। কারণ আপনি তাদের কাছে যদি আপনার কথা, আপনার গোপন কথা প্রকাশ করে ফেলেন, আপনার গোপনীয়তা প্রকাশ করে ফেলেন, যদি কোনো দিন তারা আপনার বিপক্ষে চলে যায়, যদি কোনো দিন তারা আপনার কাছ থেকে সরে যায়, তারা কিন্তু আপনার গোপন তথ্যগুলি সবই জানে, তখন কিন্তু আপনি মহা বিপদে পড়বেন। তখন তাদের সঙ্গে লড়াই করা আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ তারা আপনার দুর্বল জায়গাগুলি জেনে গেছে, তারা আপনার সেই দুর্বল জায়গাগুলিতে আঘাত করতে থাকবে। সেজন্যেই কাছের মানুষ, আপনার বন্ধু মানুষ যারা রয়েছে, তাদের কাছ থেকে আপনার গোপন কথা গোপনই রাখুন। তাদের কাছে আপনার সিক্রেট, আপনার গোপন কথা কোনোদিন ওপেন করবেন না। নাম্বার 3, শত্রুকে দিয়ে আপনার নিজের কাজ করিয়ে নিন। কথাটা শুনে অবাক লাগছে না? যে শত্রুকে দিয়ে কিভাবে আমার নিজের কাজ করাবো? দেখুন, একটি জিনিস ভেবে দেখুন, আপনার কোনো পুরনো শত্রু আপনার সঙ্গে বহুদিন আগে তার কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, কিন্তু ইদানিং
তার সঙ্গে আপনার কথাবার্তা হচ্ছে, তার সঙ্গে আপনার এক কথায় ভাব হয়েছে। দেখবেন সেই যে আপনার ভাব হয়েছে, এই ভাবটা যেন একটু গাঢ়। তার সঙ্গে আপনার যতটা শত্রুতা ছিল, যতটা ঝগড়া ছিল, ঠিক ততটাই তার সঙ্গে আপনার আবার বন্ধুত্ব হয়ে গেছে। আপনি যা বলছেন সে তাই শুনছে। এই রকম যারা শত্রু, তাদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নিন। আর যদি আপনার শত্রু না থাকে, শত্রু তৈরি করুন। দেখুন, একটি মানুষের যদি কোনো সমালোচনা না হয়, একটি মানুষের যদি কোনো শত্রু না থাকে, একটি মানুষকে যদি কেউ হিংসে না করে, তাহলে জানবেন সেই মানুষটির আমাদের সমাজে কোনো দাম নেই, তার কোনো মূল্যই নেই। সে একটি মূল্যহীন মানুষ। কারণ আপনার সমালোচনা হলেই আপনি বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় হাঁটছেন, আপনি নতুন কিছু করছেন, আপনি ভালো কিছু করছেন, আপনি উন্নত কিছু করছেন। আর যদি আপনার সমালোচনা না হয়, তাহলে কিন্তু জানবেন আপনি কিছুই করছেন না, আপনি শুধু খাচ্ছেন, ঘুমাচ্ছেন, এই পৃথিবীতে জন্ম হয়েছেন, এই পৃথিবীতে কিছু না করেই আপনি মৃত্যুবরণ করবেন। নাম্বার 4, প্রয়োজনের তুলনায় কম কথা বলুন বা প্রয়োজন মতো কথা বলুন। দেখবেন অনেক রাজনৈতিক নেতারা তারা প্রয়োজনের তুলনায় একটু বেশি কথা বলেন। তারা এমন কথা বলে দেন যে কথাটি পরে তাদেরকে ফেরত নিতে হয়, যে কথাটির জন্য তাদেরকে পরে ক্ষমা চাইতে হয় জনসাধারণের কাছে। অতএব প্রয়োজনের তুলনায় কম কথা বলুন। দেখবেন কোনো জায়গায় যদি আপনি কোনো বিষয় সম্পর্কে না জানেন, সেখানে যদি আপনি চুপ করে বসে থাকেন, আপনাকে কেউ কিন্তু বোকা ভাববে না, ভাববে আপনি অনেক জ্ঞানী। সেজন্যই আপনি চুপ করে আছেন। আর আপনি যে বিষয় জানেন না, সে বিষয়ে আপনি কথার মাঝে ঢুকে যদি কথা বলতে যান, তাহলে কিন্তু আপনি জ্ঞানী মানুষ নন। আপনাকে যদি ঘুরিয়ে সেই আলোচনা যেখানে হচ্ছে, তারা যদি কোনো প্রশ্ন করে, আপনি ঠিকঠাক উত্তর দিতে পারবেন না, আপনার কাছে ঠিকঠাক ইনফরমেশন নেই, তখন কিন্তু আপনি ছোট হয়ে যাবেন। সেই জন্যেই প্রয়োজনের তুলনায় একটু কম কথা বলুন, তাহলে আপনার কথার দাম বাড়বে, আপনার কথা শোনার জন্য মানুষ ওয়েট করবে, আপনার কথার মূল্য মানুষ দিতে শিখবে। নাম্বার 5, অন্য মানুষদেরকে দিয়ে কাজ করিয়ে নিন এবং সেই কাজের ক্রেডিট নিজে রাখুন। কিভাবে করবেন? ধরুন আপনি কোনো টিমের একজন লিডার, আপনি কি একা কোনো কাজ করবেন? আপনি আপনার টিমের টিম লিডার, আপনি কাজ করবেন আপনার টিমের সদস্যদেরকে নিয়ে, কিন্তু সেই কাজের ক্রেডিট আপনি সবটাই নিজে নিন। একটি ক্রিকেট টিমের কথা ভাবুন। একটি ক্রিকেট টিমে কি একজন ভালো খেলে দিয়ে কি ম্যাচ জেতে? তা কিন্তু নয়। একটি ক্রিকেট টিমের 11 জনকে ভালো খেলতে হয়, তারপর ম্যাচ জেতে। কিন্তু যখন সেই ম্যাচের ট্রফি তুলে দেওয়া হয় বা সেই ম্যাচ জেতার জন্য কোনো বক্তব্য, কোনো স্পিচ দিতে হয়, তখন কিন্তু ক্যাপ্টেনকে ডাকা হয়। অতএব এমন কাজের সঙ্গে যুক্ত থাকুন যে কাজে আপনার কাজ করবে আপনার টিম, কিন্তু সেই কাজের ক্রেডিট নেবেন আপনি। এরপর ক্রেডিট নেওয়ার পর আপনি কি করবেন? আপনার টিমকে সন্তুষ্ট করার জন্য সেই ক্রেডিট, সেই কাজের যে পুরস্কার, সেই পুরস্কার সকলের মধ্যে ভাগ করে দিন। এবং যদি কোনো দিন আপনার টিমের রেজাল্ট ভালোর জায়গায় খারাপ হয়, সেই খারাপের দায়টা সম্পূর্ণ নিজের কাঁধে নিন। তাহলে দেখবেন আপনার টিমের যে সব মেম্বার রয়েছেন, তারা আপনাকে ভালোবাসবে, তারা আপনাকে শ্রদ্ধা করবে। আপনি যেমন কাজের ক্রেডিট নেবেন, ঠিক সেই রকম যদি কোনো কাজ ডিসক্রেডিট হয়, সেটাও কিন্তু আপনার ঘাড়ে নিতে হবে। তাহলেই আপনি একজন সঠিক টিম লিডার, এবং তাহলেই আপনি অন্যের কাজের ক্রেডিট নিজের কাঁধে নিতে পারবেন, অন্যের কাজের ক্রেডিট আপনার নামে করতে পারবেন। নাম্বার 6, সকলকে আপনার ওপর নির্ভরশীল করে ফেলুন। কীভাবে করবেন? ধরুন কোনো একজন ব্যক্তি তার কোনো একটি বিষয় নিয়ে কোনো প্রশাসনিক দপ্তরে প্রয়োজন পড়েছে,
সে আপনার কাছে সাহায্য চাইল, আপনি তাকে এমন একটি ঠিকানা দিলেন যেখানে গিয়ে সে তার প্রশাসনিক যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে উদ্ধার হলো বা তার সেই সমস্যা সমাধান হলো। কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে সে যদি অন্য কোনো সমস্যায় পড়ে বা অন্য কেউ যদি তারই মতো সমস্যায় পড়ে, সে কিন্তু আর আপনার কাছে আসছে না, সে নিজেই সেই সমস্যার সমাধান করে ফেলছে। এবং দেখা গেল আপনার কোনো শত্রু আপনার বিরুদ্ধেই কোনো ষড়যন্ত্র করছে, আপনার কোনো শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য সেই প্রশাসনিক দপ্তরে গেল। কার সাহায্য নিয়ে গেল জানেন? আপনি যাকে সেই লাইনটি দেখিয়েছিলেন, আপনি যার উপকার করেছিলেন, সেই মানুষটিই আপনার সেই শত্রুকে আপনার জানানো সেই জায়গায় পাঠিয়ে দিল। দেখবেন বাংলাতে একটা প্রবাদ আছে যে কাউকে মাছ দিলে মাছ দাও, কিন্তু পুকুরের সন্ধান মোটেই দেবে না। বিষয়টা ঠিক সেই রকম, সকলকে আপনার ওপর নির্ভরশীল করে তুলুন। আপনি কাউকে সাহায্য করবেন না সেটা বলছি না, যদি কেউ আপনার কাছ থেকে সাহায্য চায় আপনি ডিরেক্ট যোগাযোগ করুন এবং তাকে সাহায্য করুন। তাকে বুঝতে দেবেন না যে আপনি কার সঙ্গে কথা বললেন, আপনি কোথায় গেলেন, এই বিষয়টি যেন সে বুঝতে না পারে। তাকে মাছ দিন, কিন্তু পুকুরের সন্ধান মোটেই দেবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। পরবর্তী সময়ে আপনার বিপদের কারণ সেই মানুষটি হতেই পারে। নাম্বার 7, আজকে যতগুলি পয়েন্ট বললাম এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে আপনাদের জানার দরকার এই শেষ পয়েন্টটি। কারণ এই পয়েন্টটি যদি আপনারা না জানেন তাহলে শক্তিশালী হওয়ার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা মিস করে যাবেন। শত্রুকে সম্পূর্ণ রূপে শেষ করে ফেলুন। আপনি যদি আপনার শত্রুকে কিছুটা আঘাত করে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার বিপদ। দেখুন, একটি সাপকে যদি আপনি অর্ধেক মেরে রাস্তার ধারে ফেলে রাখেন, সেই সাপটি কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে যাবে। সেই রাস্তা দিয়ে যেই যাবে সাপটি কিন্তু তাকে ছোবল মারবে। ঠিক একই রকমভাবে আপনার শত্রুকে যদি আপনি সামান্য পরিমাণে আঘাত করে ছেড়ে দেন, আপনার শত্রু কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে যাবে। সে কিন্তু আপনাকে আরও বড় আঘাত করার জন্য তৈরি হবে। সেজন্যই শত্রুকে সম্পূর্ণ রূপে শেষ করুন। শেষ করুন বলতে শত্রুকে মেরে ফেলার কথা বলিনি, মানে শত্রুকে এতটাই জব্দ করুন সে যেন আর সাহস না করে আপনার বিরুদ্ধে কোনো কিছু করার। তার সাহস, তার শক্তি, সমস্ত কিছুকে ধ্বংস করে দিন। তাকে এতটাই অসহায় করে দিন সে যেন দ্বিতীয়বার ঘুরিয়ে আপনাকে আঘাত করতে না পারে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আপনি যদি এই পয়েন্টগুলি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার শত্রু আপনার কাছ থেকে অনেক দূরে থাকবে। তাহলে দেখবেন আপনি এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী, সব থেকে স্ট্রং মানুষে পরিণত হবেন। তো চলুন আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম সমস্যা, আপনাদের যে কোনো রকম প্রশ্ন নিয়ে আমি সাহেব, ভয়েস অফ সাহেবে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।